আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বাইরে চকচকে আকার ঝলমলে একটা দিন, আর একটা দিনের শুরু। খুবই সুন্দর ওয়েদার, বাইরে তাপমাত্রা অনেক বেশি, 100 ডিগ্রির উপরে। তারপরেও বেশ ভালো লাগে সকালবেলা এই বাগানে আসলে। আমার ছুটির দিনগুলিতে আমি চেষ্টা করি সকালে একটু বাইরে যেতে। তো বাগানে সুন্দর দেখলাম যে বেলি ফুল ফুটেছে। কি সুন্দর সুবাস, গাছটা অনেক ছোট, তারপরেও অনেক সুন্দর ফুল এসেছে, দেখতে ভীষণ ভালো লাগে। কি যে সুন্দর একটা ঘ্রাণ। ফুলগুলি ছেড়ে ফেললাম, একটু পরে যে রোদ উঠবে, রোদে একদমে যে এরকম শুকিয়ে যাবে যে এটার মতো। তাই একটু আমি ছিঁড়ে ঘরে নিয়ে রাখি, ঘ্রাণ আসবে। খুবই সুন্দর একটা সুবাস। ধইনা পাতা বড় না হওয়ার আগেই ফুল আর চলে আসছে। এই যে ধইনা পাতার ফুল, সাইজ কতটুক, এই যে ফুল গজাই গেছে, খেয়ে ফেলতে হবে। দেখি ঘ্রাণ কেমন। সুন্দর ঘ্রাণ। এই কয়টা গজাইছে ধইনা পাতা, এই যে এটার মধ্যে ফুল চলে আসছে ধইনা পাতার। গোলাপ গাছটা ভালো হয়েছে। লাস ভেগাসের গরমে আমি যেটা বুঝলাম যে এই ফুলগুলা আমি গরমের মধ্যে এনে লাগিয়েছি, এখনো সুন্দর জীবিত আছে, আবার সুন্দর ফুলও দিচ্ছে, বেশ ভালোই গাছগুলা। তো মনে হলো যে এই গাছগুলো আসলে টিকে থাকতে পারে, তো এটা আমার জানা ছিল না। তো এই ফুলগুলা এনে ভীষণ ভালোই করেছি। সুন্দর ফুল দিচ্ছে, ভালো লাগে দেখতে। আর গাছ ভর্তি করে সব সময় দেখি মৌমাছিগুলোই উড়াউড়ি করে, একটু দেখতে আরো ভীষণ ভালো লাগে। পাতা ঝাড়ু দেওয়ার এই মেশিনটা খুবই উপকারী। তো আমার হাজব্যান্ড সবসময় এটাই ইউজ করে। তো চিপা চাপা দিয়ে যে সমস্ত পাতা টাতা থাকে, ময়লা থাকে, এটা দিয়ে সুন্দর বের হয়ে আসে। তো খুবই ভালো একটা পদ্ধতি। আমার ছোট বোন ও লন্ডনে থাকে। ওর একটি ইউটিউব চ্যানেল আছে, তানিশাস ডে আউট। তো আপনারা ওর চ্যানেলটি দেখে আসতে পারেন। ওর সুন্দর সুন্দর ভিডিও দেয়, ও বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। কিছুদিন আগে স্কটল্যান্ডে বেড়াতে গিয়েছিল। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে ওর ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওর সাথে থাকবেন। আর ওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। আমরা বের হয়েছি একটু গ্রোসারি স্টোরে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড বলল কি যে ওই যে একবার যে কি বলে অর্গানিক ডিম এনেছিলাম একটা রেঞ্জ থেকে, তো বাসার পাশেই আর কি, রাস্তার পাশেই পড়ে, তো চলো ওখানে যাই, একটু দেখি মুরগির ডিম আছে কিনা। এই জায়গাটার ভিডিও আমার চ্যানেলে আছে, এর আগে আমি এই ভিডিও করেছি এই পুরো জায়গাটা। তো এখানে আসলে কিন্তু বেশ ভালোই লাগে। মিকি র্যাঞ্চ, এটা হচ্ছে ছোট্ট একটা খামারের মতো। তো সব জিনিস আসলে পুরনো আসবাবপত্র দিয়ে সাজানো। এখানে ছোট বাচ্চাদের নিয়ে আসে, যারা নাকি হাঁস মুরগি গরু ছাগল ঘোড়া গাধা ছোট বাচ্চাদের দেখাতে চায়, তারা শুধু আসে বিশেষ করে। তো আমরা গিয়েছিলাম মুরগির ডিম আনতে। তো ওই দিন আসলে মুরগির ডিমটা পাই নাই। ওইখানে মুরগির ডিমগুলি অর্গানিক থাকে, মুরগি যেহেতু খোলা জায়গায় ঘোরাফেরা করে, মুরগির ডিমগুলি বেশ ভালো, সাইজ ছোট কিন্তু ডিমগুলা খুবই ভালো। এখানে ঘোড়া আছে, অনেক বড় বড় ঘোড়া। আবার এই যে এরকম খরগোশগুলিও ছেড়ে রেখেছে, খাঁচায় বন্দি করে না। আর মুরগিগুলি তো সবসময় ছাড়া থাকে, আর কিছু মুরগি আছে দেখলাম যে খাঁচার মধ্যে আছে। তো এবার গিয়ে দেখতে পেলাম অনেকগুলা গাধা, বেশ কয়েকটা গাধা দেখতে পেলাম। আর এই যে মোরগ মুরগি দেখতে পাচ্ছেন, দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় যে ধরে নিয়ে আসি। তো এগুলো ওরা বিক্রি করবে না। তো দেখতে পাচ্ছিলাম যে ঘোড়া গাধা এরকম খামারের ভিতরে, তো দেখে ভালোই লাগছিল। আর বিশেষ করে তো বললাম যে বাচ্চাদের নিয়ে যারা আসতে চায় তাদের জন্য খুবই ভালো, বাচ্চারা দেখে খুবই মজা পায়। বড় বড় রাজহাঁস আছে,
তো এই মুরগিটাকে দেখে আমি অনেকক্ষণ যাবত একটু অবাক হচ্ছিলাম। ওই একটুও ভয় পায় না, মানে আমরা একদম কাছে যাচ্ছি, তারপরে ধরতে চাচ্ছি, হাত দিয়ে ধরাও যায়, কিন্তু একটু দৌড় দেয় না। মানে ভীষণ কি বলে ফ্রেন্ডলি। কারণ হচ্ছে ওরা কেউ মানে বাইরের মানুষ গেলেও ওদেরকে কেউ ডিস্টার্ব করে না, ধরতে চায় না, এজন্য ওদের অনেক সাহস। আর এই মুরগিটা দেখতে বেশ হেলদি। তো বারবার আমি ক্যামেরা আর কি মুরগিটাকে বন্দি করছিলাম। আর আশেপাশে যারা আসছিল কয়েকটা মানুষ, তারা বলছিল যে মুরগিটা খুবই সাহসী আর কি। তো ভালোই লাগলো। ফার্মে গেলে আমার সবসময় আসলে ভালো লাগে। আর এই যে মোরগ মুরগি দেখতে তো ভীষণ ভালো লাগে, একটু গ্রাম্য পরিবেশ। আমরা চলে আসছি একটা মেক্সিকান গ্রোসারি স্টোর। তো এখানে বিভিন্ন ধরনের জুস আপনাকে তৈরি করে দেবে। তো এখানে সাজিয়ে রেখেছে কি কি টাইপের জিনিস দিয়ে ওরা জুস করে দেবে। তো আমি একটা জুস নিলাম। আমি অনেকবার দেখেছি কিন্তু কখনো খাই নাই। তো আজকে আমি নিলাম বিট, গাজর আর হচ্ছে অরেঞ্জের মিক্সড একটা জুস। মিডিয়াম সাইজের একটা গ্লাসে নিয়েছি, দেখতে ভীষণ সুন্দর আর খেতে তো অসাধারণ লাগলো। আমি কখনো খাই না। এই গ্লাসটার পুরো প্রাইসটা নিল সব কিছু মিলিয়ে প্রায় মোটামুটি $6, $6 একটু কম। লাবণী তাই দোকানটার নাম। তো আমি প্রায় গ্রোসারিতে যাই কিন্তু দেখি কখনো আমার এরকম খাওয়া হয়নি। তো আজকে ভাবছিলাম দোকানে ঢুকে যে ওখানে আবার আছে, ওদের রেস্টুরেন্ট আছে। তো সবাই খাবার খাচ্ছিল। তো আমি ভাবছিলাম যে ওই সব খাবার তো আমরা খাবো না, দেখি কি খাওয়া যায়। তো জুসটা নিয়ে ভীষণ মজা লাগলো, খুবই মজা জুসটা, আর খুবই হেলদি। এইসব জিনিস আমরা বাসায় এনে কিন্তু জুস করে খেতে পারি, কিন্তু ওই যে তৈরি করে দিয়েছে একটা, হাতে করে নিয়ে খাচ্ছি, এটাই ভীষণ ভালো লাগলো। নিজে তৈরি করে খেতে তো আসলে অনেক ঝামেলা। তো এরকম সবজি কিংবা ফলের জুস খাওয়ার যদি এরকম কোথাও আপনি দেখেন তাহলে অবশ্যই খাবেন, ভীষণ ভালো লাগবে। আমার কাছে তো খুবই মজাই লাগলো। একটা দেখি এখন কি অবস্থা। এক বাটি পানি হয়েছে। এখন এটারে হাতের মধ্যে সব খাইছি, জানতাম এটা খামো। ইস, এই যে চিপা ঢুকে গেছিল আমার আঙ্গুল। এ কাজ হয় আমি জানি, কিন্তু কিছু করার নাই। সুন্দর হয়েছে তো অনেক। ওই দিন আরো বেশি তাজা তাজা ছিল। ও তো ওখানে একটা তাপমাত্রার মধ্যে থাকে না। এখন হলো পানি খাওয়ার সময়। পানি খাই টেস্ট করে দেখি কেমন মিষ্টি নাকি। বিসমিল্লাহ। অনেক মজা পানি। কাঁচা কাঁচা দেখে এই পানিটা এখনো তেল তেল গন্ধ হয়ে সারে নাই, হালকা। তোমার এটার মধ্যে দিতেছি, খায় বলো কেমন। নাকি বড় গ্লাসে দিমার একটু। অনেক মজা পেলাম। নারকেলটা এখন খায় কোরআনিটা করে রাখছিলাম। বাহ, কিরে এই হলুদ আসলে সি 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 না, এটা একটা ঈদ। আমার হাতটাকে শুকায় নিতে হবে, এটা ভিজা পড়লেই রং পড়তেছে। হাতে গ্লাস পরে নাও, রং নতুন তো কদিন ছিল। হাত একদম শুকনা থাকতো, হাত ভেজাও থাকবো না। আমার হাত ভেজা ছিল তো। হাতে রং না। হ্যাঁ, তা দেখতেছি ন্যাপকিনে ধরে নি।
দেখছো না, নারকেল এত সুন্দর সাদা নারকেল, কি বললো এটার মধ্যে। নারকেল একটু খেয়ে দেখি তো। নারকেল মিষ্টি না? জঘন্য নারকেল। একটু মিষ্টি না, নারকেল চিনি দা জাল দেখা দেবো। যে আশা নিয়ে নারকেলটা কুড়াইতে এলাম, একটু মিষ্টি না নারকেল। এখন এটা রে নেপকিন দাগে পেঁচাই, কারণ ওইটার কালার এটার মধ্যে লেগে পড়ে। দোনো পাশ দিয়ে কুড়ানো যায়, যে এই পাশ দিয়েও কুড়ানো যায়। এটা হলে যেরকম করে একদম এই যে লম্বা লম্বা করে নুডলসের মতো উঠেছে। খারাপ না, ঠেকা কাম চলে আর কি। যাই কুড়াটা দেখি কুড়াইতে পারি কিনা। নারকেলটা মিষ্টি হলে খেতে মজা লাগতো। মিষ্টি না পোটা। তো গ্রোসারি থেকে নিয়ে এসেছিলাম একটা আধা পাকা আধা কাঁচা নারকেল। তো খেতে পানিটা খুবই মজাই লাগলো। তো অনেকদিন নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে মিলিয়ে খাই নাই, তো ভাবলাম যে একটু খাই। অনেকদিন আগে খেয়েছিলাম, সেটা মনেও নেই আসলে কবে খেয়েছিলাম। তো এই জিনিসটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কি ভীষণ মজা। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা যারা খান নাই এখনো খেয়ে দেখবেন, অনেক মজা। তবে চিনিটা হেলদি না, চিনিটা আনহেলদি। যাদের সুগারের প্রবলেম আছে তারা অবশ্যই খাবেন না। এমনিতেই নারকেল মিষ্টি হলে মুড়ি দিয়ে খেতে মজা, নারকেল মিষ্টি না হলে একটু চিনি মেশানো আর কি। তো এই তো বাজার থেকে এসেই তারপরে এটা খাচ্ছি। দুপুরের খাবার খাবো কখন ঠিক নাই, সেই বিকাল হতে পারে। মুড়ি একটু ভেজে নিচ্ছি আগে, গরম গরম হালকা, সেই টেস্ট লাগবে মনে হচ্ছে। খুবই মজা। তো বিকেল বেলা এখন যাচ্ছি একটু আমার বোনের বাসায় যাচ্ছি। অনেকদিন পর, অনেকদিন যাওয়া হচ্ছে না, তো একটু কাজে যাচ্ছি। ওদের ব্যাকইয়ার্ডে দেখতে পেলাম যে আবারও নতুন করে গাছে বিভিন্ন ফল এসেছে। জবি ধরছে আবার, ছোট্ট এখনো সাইজ। ওই ভেতরে দেখলাম এই যে এই জুজুবি কাটা লাগে। ওই বাসার ডালিম গাছ এই বাসায় চলে আসছে। তো ডালিম এর আগে দেখে গেছিলাম ছোট, এবার একটু বড় বড় হয়েছে, তবে খাওয়ার উপযোগী না। হামিং বার্ড ওই যাই টুপ করে বসলি, একটা হামিং বার্ড ছোট্ট একটা বাচ্চার মতো। এই যে পেয়ারা ধরছে, পেয়ারা, এই যে পেয়ারা, পেয়ারা আসছে ভালোই গাছে, এখনো ছোট বোঝা যায় না অনেক। এই জ্বর গাছের ডালিম এবার তো ধরেই নেই, একটা মাত্র ডালিম আসছে গাছে, যে না
একটা কয়টা যে দুইটা তো ছোট্ট, ওই যার একটা ভেতরে। আজকের ওয়েদারটা চকচকে একদম, বাতাসে অনেক তাপ, তাপ মানে প্রচন্ড তাপ বাতাসে। ডিনু, ডিনা কি করো? আসো 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 আমার কাছে আসো, আসো। ডিনা কি, কেমন আছো তুমি? কেমন আছো? হ্যাঁ, তুমি কি খুশি? আমাকে দেখে কি তুমি খুশি হয়েছো? হ্যাঁ, খুশি হয়েছো না? কি কি কি, অনেকদিন পর আসলাম না? হ্যাঁ, অনেকদিন পর আসছি। হ্যাঁ, কাছে আসি, আর কাছে আসি। কই উঠছে দেখ, কি অনেক আদর। বেলি ফুল গাছে যে বেলি ফুল আসতেছে, ঝাঁকানো একটা গাছ। লেবু গাছে তো লেবু দেখলাম, এই যে এখান তো লেবু ধরছে অনেক। এর আগে এসে দেখলাম যে লেবু নাই বেশি, অনেক লেবু আসছে। ওই গাছ ভর্তি করে লেবু আসছে রে, বাহ। সন্ধ্যায় বাসায় ফেরার পথে রাস্তা থেকেই দেখতে পেলাম যে আতশবাজি, ফায়ার ওয়ার্কস যেটাই বলেন না কেন শুরু হয়ে গিয়েছে। তা আমার বোনের ব্যাকইয়ার্ডে বসে অনেকক্ষণ দেখছিলাম। সেদিন ছিল 4 জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবস। তো আমাদের দূরে যেতে হয় না, বাসার থেকেই দেখা যায়। এই তো আমাদের বাসার সামনে অনেকক্ষণ যাবত এরকম চলছিল। তো মাঝে মধ্যে খুব শব্দ হয়, খুব ভয়ও লাগে হঠাৎ করে। তো আর ওই যে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু লোক ঝাড়ু দিচ্ছে, তারা কিন্তু ওখানে আতশবাজি ফুটিয়েছে। তো রাস্তাটা নোংরা হয়ে গিয়েছে দেখে এখন কিন্তু তারা আবার সুন্দর করে ঝাড়ু দিচ্ছে। লাস ভেগাসে একটু বেশি গরম, আর সেদিন বেশ গরম ছিল, বাতাসও ছিল। খুবই একটু সমস্যা এই আতশবাজি ফোটানোর সময়, কিন্তু অনেক অ্যাক্সিডেন্টও হয়। তো যাই হোক, এই তো ছিল আজকের আমাদের সারাদিনের কাজ। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।